আজকে বানিয়েছি খুব সহজ আর সাধারণভাবে পটল কুমড়ো আলুর তরকারি। এটা লুচি পরোটা রুটির সাথে দারুণ লাগে। আমি দেখুন পটলটাকে প্রথমে ভেজে খুব ভালো করে তুলে রাখবো। তারপর একটা মশলা আমি গুঁড়ো করে রাখবো, একটুখানি এলাচ দারচিনি আর গোটা জিরে ভেজে আমি এটা গুঁড়ো করে রাখবো। আমি কড়াই ফোড়ন দিয়েছি তেজপাতা আর জিরে দিয়ে কুমড়োটা আলুটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। এই দেখুন আমি মশলাটা ভেজে নিয়েছি, খুব যেন দেখবেন না পুড়ে যায়, গুঁড়ো করে রেখে দেবেন। আমি এখানে দিয়েছি হলুদ, জিরে, লঙ্কা আর একটা টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে আমি এটা সেদ্ধ হলে মানে কুমড়োটা আলুটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমি পটল মানে যেটা ভেজে রাখা পটলটা আমি দিয়ে দেবো। এই দেখুন আমি একটুখানি জল দিয়েছি কারণ আমি আলুটা একটু বড়ো সাইজ করে কেটেছি আর কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিলাম পটলটা, দিয়ে আমি একটুখানি মোটামুটি নেড়ে চেড়ে নিয়ে এটা কিন্তু একটুখানি মিষ্টি মিষ্টি হবে। আমি একটুখানি পরিমাণ মতো মিষ্টি দিয়েছিলাম। নামাবার আগে আমি দেবো ঘি আর দেবো ভেজে রাখা মশলাটা। খুব সুন্দর খেতে হয়। যারা পছন্দ করেন মানে বাড়িতে ঘরোয়া রান্না বান্না, তাহলে একদিন বানিয়ে খেতে পারেন। আর যদি বানিয়ে খান আমাকে কিন্তু জানাবেন প্লিজ একটা কমেন্ট করে কেমন লাগলো এই ভাজা মশলা দিয়ে কুমড়ো পটল আলুর তরকারি, নিরামিষ তরকারি। যদি চান এর সঙ্গে ছোলা দিতে পারেন, আমার বাড়িতে ছোলা ভেজানো ছিল না তাই আমি দিতে পারিনি। সবাই খুব ভালো থাকবেন। তরকারিটা আমার হয়ে গেছে। অনেক ধন্যবাদ।